গুড মর্নিং বন্ধুরা, আজকে 26 ড্রাই ডে বলেই আজকে আমরা তিনজনে এক জায়গায় হতে পেরেছি। কেন কি আমরা যেখানে থাকি সেখানে ড্রাই ডে হলেই বন্ধ হয়, তাই আজকে আমাদের পিকনিকটা একটু অন্যরকমভাবে হচ্ছে। চিকেন কষা শুরু হয়ে গেছে, দেশি মুরগি আলুটা ভাজা হচ্ছে, আর চিকেনটা ঝন্টু ভাই খুলছে। আছে পুকুরের পাড়, আর চারদিকে সব এখানে চাষাবাদ হয়, যেমন টমেটো, এই ধান চাষ, এইসব। পেঁয়াজটা পড়ে গেছে আর একটু এক্সাইটেড হচ্ছি, কেন কি এরপরেই আস্তে আস্তে মশলাপাতি পড়বে, তো কালারটা আসবে, ফ্লেভারটাও আসবে, আর তারপরে যে মেন জিনিসটা পড়বে সেটা হলো এই জিনিসটা, যেটার উপর সবার একটু মানে মনে টান টান থাকে, আকর্ষণ থাকে। একটু কষা মাংস দিয়ে যদি দিনটা শুরুয়াত করা যায়। জাল এনেছি বন্ধুরা, একটু এই পুকুরে মাছ ধরার প্ল্যানিং চলছে, জানি না কতদূর সাকসেসফুল হবে, তবে চেষ্টা করবো আস্তে আস্তে সাকসেসফুল করা। বন্ধুরা আমাদের মশলা প্রায় রেডি, কালারটাও সুন্দর এসছে, মশলার কালার। কি কি দিলাম আপনাদের দেখাতে পারলাম না, আমাদের রান্নি বলছে কি কি দিল দেখাতে পারলাম না, কেন কি সিক্রেট মশলা তো। আর ও মাংসটা দারুণ বানায় ঝন্টু, যেটার জন্য আমরা সবাই ফিদা। আমরা হয়তো বাড়িতে ওরকম রান্না করে খেতে পারি না, মশলা সেম দিই আমরা, কিন্তু টেস্ট না, টেস্ট ওইভাবে আনতে পারি না আমরা। আনি আমরা আমাদের মতো করে, কিন্তু ওর যে টেস্ট সেটা আশা করি অন্য কেউ হাতে আসবে না, অন্য কারোর হাতে। এরপরে আমার মনে হচ্ছে মাংসটা এবারে দেওয়া হবে, দেখা যাক। হ্যাঁ, মাংসটা এবারে বাহ, দেশি মুরগি আছে, আর টাটকা সবজি। আমাদের এখানে টমেটো গাছ আছে, টমেটো কিনতে হয়নি, হ্যাঁ এগুলো দেখানো হয়নি। ওইদিকে লাল লাল টমেটো পেকে রয়েছে। আর একটু পরে আমরা একটু পরে নয়, এখনই যাব একটা জিনিস পাড়তে, সেটা হলো গিয়ে গাছের ডাব, এই যে হয়ে রয়েছে, এই ডাবটা দিয়ে আমরা একটু এনজয়মেন্টটা নেব। এই ডাব দিয়ে আমাদের আজকের ঘট পুজো হবে। এই ঘট পুজো, ডাব দিয়ে ঘট পুজো। কাটা আনিনি, কাটারি দাঁত দিয়ে ছাড়ানো চলছে, দেখা যাক কতদূর কি হয়। খেলতে পারবো কিনা জানি না, দেখা যাক। বাহ, হেভি জাল ফেলেছি। একটু দিলে নিলে বসতে ছিল জালটা, জালগুলো টানলো নাকি লেগে? পালা
পড়েছে পড়েছে মাছ পড়েছে। চেষ্টা করব যে কতটা টেস্ট সুন্দর আনা যায়। আদুন 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 দেখুন দেখি আমাকে একটু সুন্দর মিষ্টি। দেখি আমাকে করো আমাকে করো খাও দোমেলা দোমেলা আলু দোমেলা আলু। তো বন্ধুরা আমাদের চিকেন কষা মোটামুটি রেডি হয়ে গেছে। কালারটাও সুন্দর এসছে। বন্ধুরা আমাদের মাংস পুরো রেডি, কালারটাও সুন্দর চলে এসছে, দেশি মুরগির কালার। অনেকে বলে গোলাবাড়ির কষা মাংস, এখানকার কষা মাংস, কিন্তু আমাদের এই যে কষা মাংস এটা কোনো বাড়ির নয়, এটা মাঠের কষা মাংস। কিন্তু মাঠের কষা মাংস হলো এমনিতে যা প্রচণ্ড হাওয়া দিয়েছে, আমাদের উনুন ঠিকঠাক জ্বলছে না, সেটা না জ্বলা সত্ত্বেও যে এত সুন্দর মাংসটা কষা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এটাই তো, এটা সামান্য রুটি পড়তো না জমে যেত পুরো। ওই রুটি আশাটা পূরণ করতে পারছি না, কারণ আজকের দিনে রুটিটা ঠিক ভালো লাগবে না, 26শে জানুয়ারি তো। হ্যাঁ ব্যাস এইটুকু বলার। নেক্সট আমরা দেখাবো আমরা কি করতে চলে যাই মাংসটাকে নিয়ে, আপনারা দেখতে থাকুন।